আজকের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, খুবই একটা ইউনিক নাস্তার রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাঁধাকপি নিয়েছি, আর মাঝখানে ডাঁটাটা দেখেছেন উঠিয়ে দিয়েছি। ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে আমি বাঁধাকপিটা সিদ্ধ করে নিব। সিদ্ধ হওয়ার পর আমি এটাকে উঠিয়ে পানি জড়িয়ে তারপরে এর পাতাগুলো আমি সুন্দর করে এগুলোকে খুলে নিব। দেখেন পাতাগুলো কিন্তু খুব সুন্দরভাবে খুলে যাচ্ছে। তো আপনারা এই নাস্তাটা তৈরি করতে হলে সাথেই থাকুন আর দেখতে থাকুন, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখে যান। যেহেতু এখন শীতের সিজন, তাহলে এই বাঁধাকপি দিয়ে নাস্তাটা তৈরি করে ফেলবেন। তো আমি এই পাতার প্রত্যেকটার এই ডাঁটাগুলো শক্ত একটু ডাঁটার কমিয়ে দিয়ে দিচ্ছি, কারণ এটা আমার নাস্তার ভাজ করতে সুবিধা হবে। তো আমি এই নাস্তাটা তৈরি করার জন্য মুরগির বুকের পিসটা আমি অর্ধেকটা নিয়েছি, আর এখানে কাঁচামরিচ, ধনিয়া পাতা, একটু টমেটো সস, সয়া সস, 2 কোয়া রসুন, একটু আদা দিয়েছি, আর সাথে দিয়ে দেবো আমি 2 পিস পাউরুটি। এখন এগুলোকে আমি একটু ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়ে আসব। আমার একটু কিমাটা একটু বেশি নরম হয়ে গেছে, যে প্রথমে আমি বুঝতে পারিনি যে আমি সামান্য একটু পানি দিয়েছিলাম যখন এটা ব্লেন্ডারে একটু মিশে না যাচ্ছে। তো আমি এখানে 1 কাপ চাউলের গুঁড়ো নিলাম, আর 1 কাপের চাইতে একটু কম আমি বেসন নিয়েছি, আর এখানে লাল মরিচের গুঁড়া, হলুদ, একটু লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে অল্প অল্প করে পানি দিব। পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব। বেশি ঘন হবে না, পাতলা হবে না, আমার এই ব্যাটারটা ঠিক এরকম হবে ঘনত্ব। এখন আমি ওই যে শুকাতে দিয়েছিলাম যে বাঁধাকপির পাতাগুলো, এগুলো আমার সুন্দর করে শুকিয়ে গেছে। এখন একটা একটা করে প্রত্যেকটার মধ্যে আমি এভাবে মাংসের কিমা দিয়ে তারপর এগুলোকে ভাজ করে এই যে নাস্তাটা তৈরি করব। আপনারা খুবই ইজি একটা নাস্তা, দেখতে পাচ্ছেন যে খুব সহজ আর খুব অল্প জিনিসেই সুন্দর একটা ইউনিক নাস্তা হয়ে যাবে। আমি এখানে 8-10টার মতো রোল তৈরি করেছি। এখন আমি এই বেসনটার মধ্যে এটাকে একটু চুবিয়ে নিব। অন্যদিকে আমি ফ্রাই প্যানে তেল গরম দিয়ে দিয়েছি। এখন গরম তেলে আমি এই রোলগুলো দিয়ে দিব। এটাকে উল্টে পাল্টে ভালো করে, তারপর বেসনগুলোতে যাতে ভালোভাবে এটার সাথে লেগে যায়, এইভাবে আমি সবগুলো দিয়ে এক একটা করে উল্টে নিব। এই কাঠিটার সাহায্যে উল্টালে, এটা একটা চপস্টিকের কাঠি, তাহলে খুব সহজে তাড়াতাড়ি উল্টানো যায়। দেখেন আমার কালারগুলা রোলের খুব সুন্দর আসছে। আর এই নাস্তাটা যা আমি এই প্রথম আর কি তৈরি করতেছি, খেয়ে আপনাদের সাথে শেয়ার করব যে কেমন লেগেছে। তো যাই হোক, এরকম লাল লাল হলে আমি এগুলোকে উঠিয়ে নিব। একটা টিস্যু আমি প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে তেলটা টিস্যুর মধ্যে টেনে যায়। তো আমার নাস্তাটা প্রায় তৈরি হয়ে গেছে, আর দেখেন কালারটাও খুব সুন্দর এসেছে। তো আপনারাও চাইলে নাস্তাটা তৈরি করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আপনারাও একবার হলো এই নাস্তাটা বানিয়ে খেয়ে দেখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।